ঢাকা থেকে আইছে, তবুও অনেক কিছু অভিজ্ঞতা দেওয়া যায় অর্জন করেছে। বিসি কি পার না বিসা মোটামুটি ভাবে এবার তো পাটের দর ভালোই আছে, কিন্তু অন্য অন্য বছর আরো কম থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা যাচ্ছি কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হলাম। এই যে এখন বাজে প্রায় 11টা। সো দেরি হয়ে গেছে, 10টা বাজে বের হওয়ার কথা ছিল, কিন্তু 11টা বেজে গেছে, কিছু করার নাই। সো এই যে আমার পাশে আছে আনোয়ার ভাই, পিছনে আছে মিজান ভাই। আমরা রেডি হয়ে গেছি কিশোরগঞ্জের জন্য, অলরেডি রওনা দিয়ে দিছি। আর আপনারা কন্টিনিউ করতে থাকেন ভিডিওটা, দেখা হবে কিশোরগঞ্জে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাই এটা কি রাস্তা নাকি অন্য কিছু? কিসে ভাই, কি হয়েছে ভাই, কি হয়েছে ভাই? ভাই আপনি এবার করতেছেন কে ভাই? ভাই আপনি কিশোরগঞ্জ যাইতে গিয়ে এমন এক রাস্তা, আপনি একটু সামনে দেখান। তাই নাকি? আমার বিচি বুচি কান দুইটা গেছে ভাই। ও এগুলা ভাঙা সাঙ্গা না, এই বিচি গেছে উপরে। বিচি কি পার না বিচা ভাই আছে আছে আছে? ও আচ্ছা, না থাকলে সমস্যা নাই ভাই, ব্যবস্থা আছে ভাই। আমার কিশোরগঞ্জ রেল স্টেশনে মনে করেন যে ট্রেন আছে না, চলেন চলেন। এমন একটা রাস্তার সাক্ষী হয়ে আসলাম, আসলে কি বলবো। চারিদিকে কোনো মানুষ নাই, কিছু নাই, একদম গহীন রাস্তা। ফুটেজটা মিস করছি এই কারণে, কারণ আমি আনোয়ার বাইরে দিছিলাম ধরার জন্য, ফুটেজটা ধরো। তো এই যে আমার পিছনে যে রাস্তাটা আছে, এই রাস্তা করে আমরা এই পর্যন্ত আসলাম। ঢাকা থেকে প্রায় আমরা রওনা দিছিলাম 11টায়, এখন বাজে মনে হয় 1:30। প্রায় অনেক টাইম হয়ে গেছে, অর্ধেক রাস্তা আসতে পারছি, বাকিটা এখনো পথ বাকি। চা খাইতে একটু রেস্ট নিলাম, দেখি চাটা খাই একটু চাঙ্গা হওয়া যায় কিনা। অবশেষে আমরা চলে আসলাম কিশোরগঞ্জ শহরে। আর এই মসজিদটার নাম জানো কি? শহীদি মসজিদ। আচ্ছা, আমরা শহীদি মসজিদের এখানে চলে আসছি। আর এটা ঠিক কিশোরগঞ্জের শহরে অবস্থিত। তো আমাদের প্রায় 4-5 ঘন্টা সময় লাগলো, কারণ আমরা এখন বাজে 3টা বাজে আমরা এখানে পৌঁছতে পারছি। তো এই মুহূর্তে আমরা শহীদি মসজিদের এখানে আছি। তো আমরা এখন বাসায় যাব, বাসায় যেয়ে রেস্ট নিব, এবং দেখা হচ্ছে আগামীকাল সকালে। আটটা উঠে বাজে বেটা বেটা বাজে কুমার যায় ভিডিও করবে বেটা আগে বিয়ার রাত করে আগে অনেক আগে পাচ্ছি। হ্যাঁ আমার বাড়ি একটু দেখা আনোর তো বিল্লি মারে রান্না করে ঘুরে গেছে। এই মুহূর্তে আমরা বিলের উদ্দেশ্যে রওনা দিলাম সকাল সকাল। তো সকাল সকাল যা দেখি যে মাছ নাকি পাওয়া যায় শুনলাম। যেহেতু শুনলাম মাছ পাওয়া যায়, সেহেতু আমরা ওই মাছের জন্য দেখি মাছ পাওয়া যায় কিনা, জালটা তুলি। একটু হইলে পড়তাম হইলে, এমন এই দেখেন কি সরু রাস্তাঘাট, যাইতাছি কাদা উঠতেছে, কাদা উঠতেছে ঘাড়ে। কাদা ঘাড় উঠে আছে গা। আই খাইছে আমারে, আমার লগে কিন্তু পাট ক্ষেত। আমার মানুষ অন্য কিছু মনে করেন না, আমি খুব রিক্স লয়ে আটতাছি। নাইলা খেত, আইলা খেত দিয়া, ঠিক আছে, নাইলা খেত খুব রিক্স লয়ে আটতাছি। তার পাশে শুধু পাট ক্ষেত আর পাট ক্ষেত, আর খালি পাট শোলা। ক্ষেত আর পাট ক্ষেত। আর আমরা ঠিক ওই যে দেখতেছেন ওই জায়গায় যা আমরা এখন মাছ ধরবো। ভাই একটু ভিউটা দেখান না ভাই, ওই যে দেখেন পানি কি সুন্দর। সেখানে। হ্যাঁ, আর জায়গায় জায়গায় জাল পাতা আছে, ওই যে ওইখানে জাল পাতা আছে। এটা মনে হয় এটা কি ভাই, এই যে এখানে দিয়ে রাখছে, এটা এই যে পাট ক্ষেত পচাইছে। ও পাট ক্ষেত পচাইছে, বুঝছি। এই যে দেখেন আমরা এই যে এখানে পাট পাট মনে হয় ছাড়াইছে। এগুলো আমরা পাট নিছি, খোলা থেকে খোয়াইছি। এই যে দেখেন এখন আমাদের ভাই জাল টান দিবে, শান্ত ভাই জাল টান দিচ্ছে, দেখেন কিভাবে জাল টানে। সে ঢাকা থেকে আইছে, তবু অনেক কিছু অভিজ্ঞতা দেওয়া যায় অর্জন করেছে, কিছুক্ষণের ভিতরে দেওয়া যায় শিখে ফেলাইছে। কিছুক্ষণের ভিতরে শিখা তো ফালাইছি ভাই, কিন্তু মনে করেন পয়রা গেলাম মাফ নাই। ওই যে ওটার মাঝে নিয়ে বাজাবেন, ওই যে
আর একটু নেন, আর একটু নেওয়ার পরে আটকিব। হ্যাঁ, চাপ দেন, চাপ দেন, চাপ দিয়ে একটু হালকা মুচুরা দেয় ভিতরে নেন। হ্যাঁ, চাপায় দেন। হ্যাঁ, এবার আপনার স্বাধীন। হ্যাঁ, আপনার স্বাধীন। এই দেখেন, একটা এখন আপনার জালটা এভাবে লাড়া দেন। কপালটা খারাপ, একটা মাছ একটা মাছ উঠে না, কপাল খারাপ। কারণ হলো গিয়ে বৃষ্টি নাই তো বেশি, ঝিরি ঝিরি বৃষ্টি। ধীরে ধীরে বৃষ্টি পড়তেছে, খুব ভালো লাগতেছে ব্যাপারটা, মানে সেরকম অনুভূতি। যাই হোক, আমি কি জালটা ছেড়ে দিব? হ্যাঁ, আস্তে আস্তে ছেড়ে দিতে পারেন। আচ্ছা, আস্তে আস্তে ছেড়ে দিই। হ্যাঁ, ছাড়েন, ছাড়েন। হ্যাঁ, রশিটা ধরেন। হ্যাঁ, রশি ধরলে আপনি সাপোর্ট পাবেন। হ্যাঁ, এবার ছেড়ে দিন। এলা পা পা ধুয়ে আসেন, পাটা ধুন। হ্যাঁ, এই তো শিক্ষা ফেলাইছে। কে এটা কয় শান্ত ভাই পারবো না। এই যে আসসালামু আলাইকুম কাকা, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকা, আপনাকে দিয়ে বেড়াইতে আইলাম, আর আমি রাস্তা দিয়ে যত দূরে আইলাম আমি দেখলাম খালি পাট আর পাট। হ্যাঁ, তো এই পাটের ব্যাপারে কিছু কোন, আপনার কিশোরগঞ্জে এই পাটের কি ইতিহাস? আমাদের কিশোরগঞ্জে তো বুড়ো জমি টানে কম, তাই পাট একটু বেশি করে। আচ্ছা। এটা দীর্ঘদিন যাবত আমাদের বাপ দাদা এটা করে হইতাছে, হুম। আমরা ওইটা করি। আচ্ছা। মোটামুটি ভাবে এবার তো পাটের দর ভালোই আছে, কিন্তু অন্য অন্য বছর আরো কম থাকে। এখন বর্তমানে কেমন দাম আছে এবার? এখন 4 থেকে 4,500 টাকা মন আছে আর কি। 4 থেকে 4,500 টাকা মন। জি, আচ্ছা, এই পাটটা যে ছাড়ান, হ্যাঁ, এই পাটটা কিভাবে ছাড়ান একটু আমার একটু দেখান তো। এটা তো এই যে আমরা এইভাবে প্রথম তো আমরা ক্ষেত থেকে কাটি, আচ্ছা। কাটার পরে আবার আমরা এটা ভিজাই নিয়ে, ভিজানোর পরে এটা এই যে এখন এই যে এইভাবে সারাইতেছেন, জি জি এটা উপরের খোসা যেটা ওইটা হলো পাট। পাট। আচ্ছা, আর ভিতরেরটা কি করেন? ভিতরেরটা হইলো আমরা বিক্রি করি অনেক সময় নিজেরা, পাট ছোলা বলে আর কি, পাট ছোলা জি। মানে জ্বালানি হিসাবে ব্যবহার করেন মাঝে জ্বালানি হিসাবে ব্যবহার করে, আর অন্য অন্য কাজেও ব্যবহার করে। হুম। আমরা তো এগুলা যেগুলা ফুলের ঝাড়ু বানায় না, ফুলের ঝাড়ু। এই নিজেরা ব্যবহার করি, বাকিগুলা আমরা বিক্রি করে দিই। আচ্ছা, তো এইগুলা বিক্রি কইরা, এগুলা কইরা তো সুন্দর সংসার সুন্দর চলে, তাই না? জি, মোটামুটি ভাবে ভালোই চলে। ভালো ফসল যদি হয় তাহলে ভালোই চলে। যাক, আলহামদুলিল্লাহ। তো এই আমাদের দেশে পাটের শিল্পটা অনেক দিন যাবত পুরানো শিল্প। জি। এই শিল্পটা কিশোরগঞ্জে আমি দেখলাম অনেকটাই বেশি। হ্যাঁ, তো যাই হোক, আমরা চাই পাটের শিল্প আরো বৃদ্ধি পাক। জি। আর আমাদের যারা কৃষক আছে, যারা এটার সাথে জড়িত, তারা আরো ভালো ভালো কিছু করুক, এটা দিয়া লাভজনক একটা ব্যবসা যারা করতে পারে তারা, সেটার জন্য দোয়া রইল, কামনা রইল। ঠিক আছে কাকা, আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ওই যে মাছ উঠতেছে, মাছ উঠতেছে। এই দেখা যাক কদ্দুর কি হয় মাছ। মিজান ভাই, আজকে দেখি কি মাছ ওঠে। হ্যাঁ, কি মাছ ওঠে আজকে দেখতে হইব। মাছ মিস্টেক কা লাইছে, এই যে প্রথম হ্যাঁ? লারা দিয়ে লাইছে মাছ মিস্টেক। মাছ মাছ ওঠে না, একটা মাছও নাই। চান্দা মাছ উঠছে। একটা মাছও নাই। কপাল খারাপ, আমার খারাপ। কপাল খারাপ, কপাল খারাপ। আহ 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 আস্তে আস্তে এদিকে আও।